এই যে চলে আসছি এই যে রূপ সনাতন ধাম, যশোর, বাংলাদেশ। দেখতে বেশ সুন্দর, কিন্তু এখানে আসার যোগাযোগ ব্যবস্থাটা অতটা সুন্দর না। এই যে এন্ট্রির পরে এটা দেখতে পাবে তোমরা, পিছনে ওই দেখা যাচ্ছে ওটা আছে ধাম। ওখানেই থাকে রাধা কৃষ্ণ, শ্রীকৃষ্ণ এবং মহাগুরুদেবের মূর্তি। এইখানে 128টি, আমি সঠিক এটা জানি না, সম্ভবত 128টে তীর্থস্থানের মাটি দিয়ে এইটা করা। ওটা প্রদক্ষিণ করলে 128টি তীর্থস্থান প্রদক্ষিণ করা হয়ে যায়। আর এই হচ্ছে রূপ সনাতন ধামের মেন ভিউ। আর এই যে 2025 সালে ভারত তীর্থ দর্শনে যাচ্ছে রূপ সনাতন ধাম থেকে প্রায় 100 জনেরও বেশি তীর্থ দর্শনের জন্য। সেটা সাইনবোর্ড, ওটা দেখে তোমরা যোগাযোগ করতে পারো ওখানে। আমি আসছি এখন সকাল 8টা, 8:30টার দিকে। এখন এই যে ধর্ম কথা আলোচনা করা হচ্ছে, ভগবত কথা। মন্দিরের গেট এখনও খুলিনি, এটা সম্ভবত 9টার দিকে খুলে এবং প্রসাদ বিতরণ করা হয়। এটা আমি এখনও সঠিকভাবে জানি না, কিন্তু সম্ভবত 9টার দিকে খোলে এবং প্রসাদ বিতরণ করা হয়। যারা এই ভগবত পাঠ শোনে তাদের জন্য প্রসাদ রাখা হয় একদম ফ্রিতে। এই তীর্থস্থানের সামনের দিকটা এবং সামনের দিক থেকে এখানে যে তোমরা বসতে পারো যে কোনো সময়। এটা তীর্থস্থানের একটা পুকুর, ঘাট বাঁধানো শানের পুকুর। এখানে আমি অনেক আগে একবার এসেছিলাম, তো এখানে বড় বড় মাছ হতো। এখন এটা দেখছি না তেমন কোনো কিছু, ঘাসে ভরে গেছে। এটা তীর্থস্থানের পিছনের দিক থেকে আমি সামনের দিকে যাচ্ছি। এখানে সকালবেলায় অনেক প্রভুরা জব করছে, কাজ করছে। এখানে প্রভুরাই সব কিছুই করে। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। এখন দামোদর মাস, তো ওখানে ওই যে এখানে দামোদর মাসের উদযাপন করা হয়। এখানে এই যে প্রভু গীতা পাঠ করছে বসে বসে, আর ওই যে ভক্তরা বসে বসে সেটা শুনছে। এটা হচ্ছে এন্ট্রি গেট, এখান থেকে আগেও দেখিয়েছি। আর